নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই চ্যানেল ডু নট ফেয়ার ইংলিশ লিটারেচারে স্বাগত জানাই। আজকে আমার এই চ্যানেলে প্রথম ভিডিও। আমি আজকে কালচার স্টাডিজ নিয়ে শুরু করব। কালচার স্টাডিজ ইউজিসি নেট সেটের পক্ষে খুবই একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে আমাদের প্রায় অনেক কোশ্চেন আসতেই থাকে, সেজন্য আমাদের এই চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে জানা দরকার। সেই জন্য আমি আজকে কালচার স্টাডিজটা আপনাদের সামনে নিয়ে এসেছি। তো কালচার স্টাডিজের শুরু করার আগে প্রথমে আমরা ইন্ট্রোডাকশন সম্পর্কে একটু জানব। কারণ কালচার স্টাডিজ সম্পর্কে যদি আমরা একটু জানি, তাহলে আমাদের সেই তার যে তথ্যগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। তো কালচার স্টাডিজ শব্দটা এসেছে কালচার থেকে। কালচার মানে কি? কালচার হলো আমাদের, যেমন ধরুন ইন্ডিয়ার কালচার আলাদা, চায়নার কালচার আলাদা। কালচার মানে বেশভূষা, এগুলো সব আলাদা। মানে এক এক জায়গায় এক এক রকম কালচার, সেই কালচারটা থেকেই আমাদের কালচারাল স্টাডিজটা এসেছে। তো কালচারাল স্টাডিজের ইন্ট্রোডাকশানে প্রথমে আমরা বলবো যে কালচার স্টাডিজ হলো এভরিডে এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রত্যেক দিনের এক্সপিরিয়েন্স থেকে আমাদের কালচারাল স্টাডিজটা এসেছে। এটা offers to study the ways in which literary texts are theorized and read. এটা এই স্টাডিটা একাডেমিক ফিল্ডে এটা অফার করছে স্টাডিটাকে, যে এক ধরনের লিটারি টেক্সটটা কোন রকমের হয়েছে, কোন রকমভাবে পড়া যাবে, কোন রকমভাবে থিওরাইজড করা যাবে, সেটা এটা অফার করে কালচার স্টাডিজটা। তো কালচার স্টাডিজ রেমন্ড উইলিয়ামস বলেছিলেন যে কালচারাল স্টাডিজ ইজ এ স্টাডি অফ এ পার্টিকুলার ওয়ে অফ লাইফ, ওয়েদার অফ পিপল অর পিওর অর এ গ্রুপ। অর্থাৎ কালচারাল স্টাডিজ হচ্ছে একটা স্টাডি, পার্টিকুলার ওয়ে অফ লাইফ, মানে একটা লাইফের একটা পার্টিকুলার ওয়ে, সেটা একটা মানুষের হতে পারে, একটা পিরিয়ডের হতে পারে, বা গ্রুপের হতে পারে। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন রেমন্ড উইলিয়ামস। তো এই রেমন্ড উইলিয়ামস কি বলেছিলেন এটা আমাদের মনে রাখতে হবে, কারণ এটা আমাদের ম্যাচে দিয়ে দিতে পারে। এবার ক্লিফোর্ড গ্রিজ কি বলেছিলেন? ক্লিফোর্ড গ্রিজ তার ইন্টারপ্রিটেশন অফ কালচারসে বলেছিলেন যে দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ এ হিউম্যান ইন্ডিপেন্ডেন্ট অফ কালচার। অর্থাৎ দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ এ হিউম্যানের মতো অন্য কোনো জিনিস নেই যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ কালচারের উপর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা বলেছিলেন ক্লিফোর্ড গ্রিজ। তাহলে এখানে আমাদের দুটো নাম মনে রাখতে হবে, রেমন্ড উইলিয়ামস কি বলেছিলেন অ্যান্ড ক্লিফোর্ড গ্রিজ কি বলেছিলেন, ম্যাচে দিয়ে দিতে পারে। হ্যাঁ, কালচারাল স্টাডিজের একটা নির্দিষ্ট করে কোনো ডেট দেওয়া হয়নি। ডিফিকাল্ট টু পিন ডাউন অন এ ডেট, কারণ এটা কালচারাল স্টাডিজের অ্যাকচুয়াল যে ডেটটা সেটা নির্দিষ্টভাবে দেওয়া হয়নি। তবে এটাকে পিন ডাউন করা যেতে পারে 1860s, কারণ এই ডেটে ম্যাথিউ আর্নল্ড তার কালচারাল অ্যান্ড সিভিলাইজেশন ওয়ার্কটা পাবলিশ করেছিলেন। ঠিক আছে, তাহলে এই ম্যাথিউ আর্নল্ডসের কালচারাল অ্যান্ড সিভিলাইজেশন এর যে ওয়ার্কটা, সেই ওয়ার্ক অনুসারে আমরা কালচারাল স্টাডিজটাকে ডেট করতে পারি। কালচারাল স্টাডিজটা একাডেমিক ফিল্ডে কারেন্সি প্রথম থেকে পায়নি। এটা একাডেমিক ফিল্ডে কারেন্সি পেয়েছিল যখন রিচার্ড হগার্ট এবং রেমন্ড উইলিয়ামস দুটো ওয়ার্ক পাবলিশ করেছিল পরপর একদম। দেখুন, রিচার্ড হগার্ট ইউজ অফ লিটারেসি পাবলিশ করেছিল 1957-এ, আর রেমন্ড উইলিয়ামস কালচার অ্যান্ড সোসাইটি 1958-এ পাবলিশ করেছিলেন। তাহলে এরা দুজন যখন পরপর তাদের ওয়ার্কগুলো পাবলিশ করলো, তারপরেই কালচারাল স্টাডিজটা একাডেমিক ফিল্ডে কারেন্সি পেয়েছিল। তো এইগুলো হলো ইন্ট্রোডাকশনের জন্য, মানে কয়েকটা মেন পয়েন্ট। এর ভিতরে অনেক তথ্য আছে, সেগুলো আমরা অতটা গুরুত্ব দেব না, কারণ
এগুলোর ওপর ভিত্তি করে কোশ্চেনগুলো আসছে। এবার আমি কালচার স্টাডিজের কয়েকটা থিওরি সম্পর্কে বলবো। তো কালচার স্টাডিজের প্রথম থিওরি হচ্ছে লেভিসাইড ক্রিটিসিজম। প্রথম যে থিওরিটা হয়েছিল লেভিসাইড ক্রিটিসিজম। এই টাইমে অনেক থিঙ্কারগুলো নানা রকম আলাপ আলোচনা করে, মানে নানা রকম ক্রিটিসাইজ করেছিলেন। তা প্রথম যে ক্রিটিসিজম সেটা হচ্ছে লেভিসাইড ক্রিটিসিজম। এটা কার কার বই থেকে এসেছে? এটা এফ.আর. লিভিসের বই থেকে এসেছে। এফ.আর. লিভিসের লেখা একটা ওয়ার্ক থেকে এসেছে, সেটার নাম হচ্ছে লেভিসাইড ক্রিটিসিজম। সেকেন্ড যে থিওরিটা হচ্ছে সেটার নাম হচ্ছে ফ্র্যাঙ্কফার্ট স্কুল থিওরি। ঠিক আছে, FRANFURT স্কুল থিওরি। এবং শেষ যে থিওরিটা আছে সেটার নাম হচ্ছে মাস কমিউনিকেশন থিওরি। এই থিওরিগুলি সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে একটু ডিটেলসে বলবো। যেহেতু এটা আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও, সেই জন্য আমি এখানে ডিটেলসে বলবো না, শুধু আইডিয়াটাই দিলাম যে লেভিসাইড ক্রিটিসিজম একটা থিওরি, ফ্র্যাঙ্কফার্ট স্কুল থিওরি একটা, আর মাস কমিউনিকেশন থিওরি। এখানে 3টে থিওরি আছে। এছাড়াও আরও অনেক থিওরি আছে, এগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো, কিন্তু এখন এই তিনটে থিওরি আপনারা জেনে রাখুন। এবার কালচারাল স্টাডিজের যে মেজর থিঙ্কার্স আছে তাদের মধ্যে আমি 3জনকে বলবো। 3জনের নাম আপনাদের বলবো। একজন হচ্ছে রিচার্ড হগার্ট, একজন হচ্ছে রেমন উইলিয়ামস, আর একজন হচ্ছে স্টুয়ার্ট হল। রিচার্ড হগার্ট, রেমন উইলিয়ামস অ্যান্ড স্টুয়ার্ট হল, এই 3জন হলো কালচারাল স্টাডিজের একদম মানে মেজর থিঙ্কার্স। এদের ভিডিও নিয়ে, এদের মানে সেপারেটলি এদের ওয়ার্কগুলো নিয়ে, এদের মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো। আজকে এখানেই আমি শেষ করছি। তো শেষ করার আগে আমি একটা কথা বলবো যে আমাদের এই চ্যানেল ডু নট ফেয়ার ইংলিশ লিটারেচারে আপনারা ইউজিসি নেট, সেট এবং গেট রিলেটেড ভিডিওস পেয়ে যাবেন। এবং এখানে আপনারা ইউজিসি নেট এবং সেটের যে পেপার 1-এর 10টা চ্যাপ্টার আছে, সেই 10টা চ্যাপ্টার আপনারা বাংলাতে এবং হিন্দিতেও পেয়ে যাবেন। এবং এছাড়াও পেপার 2-এর ইংলিশ ছেলেমেয়েদের জন্য যে চ্যাপ্টারগুলো আছে ইউজিসি নেট এবং সেটের জন্য, সেগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাতে। নমস্কার।